আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আমি ডক্টর এম আরাফাত অভি, মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ সার্জন, চিফ কনসালটেন্ট অ্যান্ড ডিরেক্টর হিসেবে আছি ডক্টরস ডেন্টাল ইমপ্লান্ট সেন্টার অ্যান্ড মেডিকেল কেয়ার, বগুড়ায়। তো বরাবরের মতোই আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পর, অর্থাৎ কোনো দাঁত যদি ডিফেক্টিভ হয়, নন ফাংশনাল হয়ে যায় কোনো কারণে, সেক্ষেত্রে আমরা রুট ক্যানেল করার পর এই নন ফাংশনাল টুথকে কিভাবে ফাংশনেবল করে তুলি সেটাই এই ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব। মূলত আমরা দুইভাবে, অর্থাৎ কোনো দাঁত যদি ক্যারিয়াস টিথ হয় সেক্ষেত্রে আমরা দুইভাবে রুট ক্যানেল করার পর এটাকে সেভ করার চেষ্টা করি। একটা হচ্ছে ফিলিং করার মাধ্যমে, যেটাকে রেস্টোরেশন বলে, আর একটা হচ্ছে যদি কোনো দাঁত ভেঙে যায় সেক্ষেত্রে আমরা এটাকে পোস্ট করে দেন কোর বিল্ড আপ করে দেন আমরা ক্যাপ করে থাকি। ক্যাপ করার মাধ্যমে আমরা এটাকে পার্মানেন্টলি সেভ করার চেষ্টা করি। এইবার আমরা দ্বিতীয় ধাপে দেখব যে কিভাবে আমরা একটা ভাঙা দাঁতকে, একটা নন ফাংশনেবল টুথকে আমরা দেখা যাচ্ছে যে দাঁতের বেশিরভাগ অংশ যদি গোড়া দাঁতের রুট পোর্শন ঠিক থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা রুট ক্যানেল করার পর যে অংশটুকু ভেঙে গেছে সেইটুকু আমরা পোস্ট করে দেন কোর বিল্ড আপ করে দেন আমরা এটাকে ক্যাপ করার মাধ্যমে কিভাবে ফাংশনেবল করে তুলি সেটাই আমরা দ্বিতীয় ধাপে ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। এই ভাঙা দাঁতটাকে আমরা পোস্ট উইথ কোর বিল্ড আপ করে আমরা ফাংশনেবল করে তুলব, খাবারের উপযোগী করে তুলব। কিভাবে করব সেটাই আমরা এখন দেখাবো। প্রথমে আমরা রুট ক্যানেল করব। রুট ক্যানেলের জন্য আমরা ওয়ার্কিং লেন্থ মেজারমেন্ট করতেছি অ্যাপেক্স লোকেটারের মাধ্যমে, ডিজিটাল রুট ক্যানেল সিস্টেম যেটা। আমরা ওয়ার্কিং লেন্থ মেজার করতেছি অ্যাপেক্স লোকেটারের মাধ্যমে। যে সঠিক লেন্থ নির্ণয় না করলে পরবর্তীতে আবার আপনার দাঁতে ব্যথা করবে, শিরশির করবে। তো এখন আমরা ক্যানেলটাকে ভালোভাবে ফাইলের মাধ্যমে, এন্ডো ফাইলের মাধ্যমে পরিষ্কার করছি, ক্লিন করছি, যাতে দাঁতের ভেতরে কোনো দাঁতের মজ্জা না থাকে। কোনো কারণে যদি দাঁতের ভেতরে মজ্জা থেকে যায় তাহলে পরবর্তীতে আবার আপনার দাঁতে ব্যথা করবে, পরবর্তীতে রুট ক্যানেল ক্যাপ করার পরেও দাঁতে ব্যথা বা শিরশির করবে, যার কারণে আপনার ক্ষতিগ্রস্ত হবেন। ভালোভাবে ক্যানেলটা পরিষ্কার করে ড্রাই করে ইরিগেশন করছি। এবার ক্যানেলটা ড্রাই করব যাতে ভেতরে কোনো স্যালাইভা না থাকে। পেপার পয়েন্ট দিয়ে আমরা ড্রাই করে নিলাম। এখন আমরা জিপি যেটা ক্যানেলের ভেতরে দেব সেটা আমরা নির্ণয় করছি এবং সিলাপেক্স উন্নত মানের সিলার দিয়ে আমরা এই জিপিটাকে ক্যানেলের ভেতরে সিল করে দিব, অপারেশন করব, যাতে ক্যানেলের ভেতরে কোনো কিছু ঢুকতে না পারে বা ভেতরে বা বাইরে থেকে কোনো কিছু ঢুকতে না পারে বা মাইক্রো লিকেজ ডেভেলপ করতে না পারে। এই জন্য আমরা শক্তভাবে ক্যানেলটা সিল করলাম। এরপর আমরা ফাইবার পোস্ট ভাঙা দাঁতের ক্যানেলের মধ্যে দিচ্ছি। এক্সরে করে দেখে নিব যে এই পোস্টটা কতদূর পর্যন্ত গেল। হ্যাঁ, এরপরে আমরা বন্ডিং এজেন্টের মাধ্যমে বন্ডিং লাইট দেয়া হচ্ছে, রে দেয়া হচ্ছে। এরপর আমরা ফ্লোয়েবল কম্পোজিট দিচ্ছি ক্যানেলের ভেতরে। দেন আমরা এর ভেতরে পোস্ট দিব। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে বাসার পিলার করতে যেরকম আমরা ঢালাই দিই সেরকম এরকম দাঁতের ভেতরে দিয়ে গোড়া থেকে মানে 2/3 আমরা জিপিটা রিমুভ করে দেন আমরা এই পোস্টটা ভেতরে ইনসার্ট করি। আস্তে আস্তে এটাকে আমরা ভাঙা অংশটুকে ওয়াল বিল্ড আপ করি, যেটাকে পোস্ট উইথ কোর বিল্ড আপ বলা হয়। এই যে আস্তে আস্তে ইনক্রিমেন্টাল এটা বড় করা হচ্ছে লেজারের মাধ্যমে, ফিলিংয়ের মাধ্যমে। দেন আমরা যখন এটা কোর বিল্ড আপ হয়ে যাবে দেন আমরা পোস্টটাকে কেটে ফেলবো। কেটে ফেলা হয়ে গেল। এখন আমরা এই দাঁতটাকে যেটা বড় করলাম সেটা ক্যাপ বসানোর মাপে আমরা এই দাঁতটাকে টুথ প্রিপারেশন করব। হ্যাঁ, যাতে সেই মাপে আমরা ক্যাপটা বসাতে পারি। এই যে কাটা হচ্ছে, এটাকে টুথ প্রিপারেশন বলা হয়। আস্তে আস্তে প্রতিটা সারফেস কাটা হয় এইভাবে। সুন্দরভাবে মসৃণভাবে দাঁতটাকে কাটা হচ্ছে, অর্থাৎ টুথ প্রিপারেশন করা হচ্ছে।
টুথ প্রিপারেশন হয়ে গেলে এই যে এখানে হয়ে গেছে, দেন আমরা এখন এটাতে আমরা ইমপ্রেশন নেব, মডেল বানাবো। মডেল বানিয়ে এটা আমরা ল্যাবে পাঠাবো, সেই মাপে ল্যাব থেকে ক্যাপটা আমাদেরকে দিয়ে যাবে। হ্যাঁ, এই যে ইমপ্রেশন, সুন্দর ইমপ্রেশন নেওয়া হয়েছে। এটা উন্নত মানের ইমপ্রেশন ম্যাটেরিয়ালস দিয়ে ইমপ্রেশন নিলে এইরকম সুন্দর হয় আর কি। এই যে ল্যাব থেকে আমাদের ক্যাপ চলে এসেছে, এরকম সুন্দর ল্যাব। এটাকে জিরকোনিয়া ক্যাপ বলা হয়, ওয়ার্ল্ড এটের সবচেয়ে উন্নত মানের, বিশ্বের উন্নত মানের ক্যাপ, দেখতে অনেক সুন্দর। এই যে এখন আমরা ক্যাপটাকে এই যে টুথ প্রিপারেশন করলাম তার উপরে ইনসার্ট করব সুন্দরভাবে। এই যে এইভাবে সুন্দরভাবে ইনসার্ট করে দেন আমরা সঠিকভাবে বসিয়ে দেব। এই যে এরকম আগে ভাঙা দাঁত ছিল, সেটা আমরা রুট ক্যানেল ক্যাপ করার পরে এই যে এরকম সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, এভাবে মূলত যারা কোয়ালিটি প্র্যাকটিস করেন, যেসব ডেন্টাল সার্জনরা, তারা এইভাবে কাজ করে থাকেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটা সুন্দর কাজ করতে গেলে কতটুকু শ্রম, ডেডিকেশন দিতে হয় এবং টেকনোলজি লাগে। সব কিছু মিলেই একটা সুন্দর ট্রিটমেন্ট সম্ভব। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখলেন আমরা কিভাবে একটা নন ফাংশনেবল টুথকে ফাংশনেবল করে তুলি। সেটার দুইটা মাধ্যম আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আর আপনারা আমাদের ভিডিওগুলি সবগুলি দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন এবং অনেক ধরনের যে কুসংস্কার, ভ্রান্ত ধারণা, রুমর, গুজব ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো সব কিছু বুঝতে পারবেন। দাঁত ও মুখ সম্পর্কে যে ভ্রান্ত ধারণাগুলো, হ্যাঁ, তো একটা ট্রিটমেন্ট আমরা কিভাবে করি, কতটা সেফলি করার চেষ্টা করি, কতটা মানে কেয়ারফুলি করার চেষ্টা করি। হ্যাঁ, তো আপনারা সব কিছু আমাদের ভিডিওর মাধ্যমে দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে একটা কথাই বলি, আপনারা যে কোনো ট্রিটমেন্ট করেন বা যে কোনো মেডিসিন খান, তার পূর্বে অবশ্যই ডক্টরের সাথে কনসালটেশন করে দেন আপনারা মেডিসিন খাবেন, যে কোনো ট্রিটমেন্ট করবেন। ঠিক আছে, কোনো হাতুড়ে ডাক্তার বা কোয়াকের কাছে যাবেন না, তাহলে আপনারা ভালোর চেয়ে আপনাদের ক্ষতির পরিমাণটা বেশি হয়ে যাবে। যে কোনো ধরনের প্রবলেম, দাঁত ও মুখের যে কোনো ধরনের প্রবলেমে আপনারা অবশ্যই সরাসরি ডক্টরের সাথে কনসালটেশন করবেন, তাহলে আপনারা ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আমাদের নতুন ভিডিওতে নতুন টপিকস নিয়ে আবার আলোচনা করব আপনাদের সাথে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ডক্টরস ডেন্টাল ইমপ্লান্ট সেন্টার অ্যান্ড মেডিকেল কেয়ারের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।